অপশন ট্রেডিং করার সময় একটা কমন প্রবলেম সবার ক্ষেত্রে হয়, যখন আপনি কোনো একটা স্ট্রাইক প্রাইস চুজ করছেন, সেটা নিফটি, ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টকের ক্ষেত্রে হতে পারে, তো সেই স্ট্রাইক প্রাইস চুজ করার পরে তার প্রিমিয়াম কতটা বাড়তে পারে। ধরুন নিফটি আপনি বাই করলেন এখান থেকে 21,500 কল বাই করলেন বা 21,000 কল বাই করলেন। সেই কল বাই করার পরে নিফটির যদি সেখান থেকে 50 পয়েন্টের মুভমেন্ট হয় উপরের দিকে বা নিচের দিকে, সেখানে আপনার ওই প্রিমিয়াম যেটা আপনি বাই করেছেন সেটা হতে পারে 100 রুপিস, 150 রুপিস, তার কতটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে কতটা চেঞ্জ হবে এটা যদি আপনি জানতে পারেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস আপনি কতটা দিতে পারবেন সেটা আপনি ডিসাইড করতে পারবেন। আপনার টার্গেট আপনি কোথায় রাখবেন সেটাও আপনি ঠিক করতে পারবেন। তো এটা কিন্তু নতুন ট্রেডার বা যারা পুরানো ট্রেড করছেন সবার ক্ষেত্রে একটা কমন প্রবলেম, যে আমি স্ট্রাইক প্রাইস তো চুজ করলাম, আমি এখান থেকে ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি, এগুলোতে আমি চুজ করলাম, কিন্তু এর প্রাইস কতটা বাড়তে পারে সেটা আমি কি করে বুঝবো। আন্ডারলাইং অ্যাসেট, জেনারেলি আন্ডারলাইং অ্যাসেট মানে হচ্ছে নিফটি বা ব্যাঙ্ক নিফটির যে প্রাইসটা চলছে বা যে স্টক আপনি বাই করেছেন সেই স্টকের যে প্রাইসটা চলছে সেটার কতটা মুভমেন্ট হলে আমার যে প্রিমিয়াম আমি বাই করেছি সেই প্রিমিয়ামের কতটা চেঞ্জ হবে, তার মুভমেন্ট কতটা হবে, এটা আমরা কিভাবে জানতে পারি। খুব সহজ ভাষায়, খুব সহজভাবে অপশান গ্রিকের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো। দেখুন, অপশান গ্রিক খুব কমপ্লিকেটেড বিষয় নয়, যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে অপশান গ্রিকও খুব সোজা। এবং এই পার্টিকুলার কাজের ক্ষেত্রে আমার যে অপশান গ্রিকটা লাগে সেটা হচ্ছে ডেল্টা। তো ডেল্টা কীভাবে আপনি ইউজ করতে পারেন এবং সেখানে আপনি কিভাবে এই কাজটা করতে পারেন খুব সহজভাবে এই ভিডিওতে আমি শেয়ার করব। যারা ভিডিও দেখছেন ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, রেগুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে, ভিডিও যদি আপনার হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ আপনার লাইকই আমার পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশনটাকে বাড়াবে। তো দেখুন, সিম্পল যদি আমরা দেখি, ধরুন নিফটি এখন যে প্রাইস চলছে নিফটি সেটা হচ্ছে 21,350 কাছাকাছি নিফটি চলছে। তো 21,350 নিফটি চলছে এখন। তো এই প্রাইসের এখানে আমার এখানে ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, এগুলো নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার আলাদা একটা প্লেলিস্ট আছে অপশান ট্রেডিং নিয়ে, দুটো প্লেলিস্ট আছে। তো বেসিক অপশান ট্রেডিংয়ের প্লেলিস্ট যদি আপনারা এখনও না দেখে থাকেন, ওই প্লেলিস্টটা গিয়ে দেখবেন, সেখানে ইন দ্য মানি, আউট অফ দ্য মানি ডিটেলসে বলা আছে। তো এখানে ইন দ্য মানি কল অপশান মানে হচ্ছে 21,350 নিচে, দ্যাট মিনস 21,300, 21,300, 21,250, 21,200, এগুলো সব হচ্ছে ইন দ্য মানি কল। ঠিক আছে, ইন দ্য মানি কলের ক্ষেত্রে সি, ঠিক আছে। এবং এই ইন দ্য মানি কল যদি আমরা বাই করি সেক্ষেত্রে আমার প্রিমিয়াম কতটা বাড়বে। আর যদি এখান থেকে আমরা 21,400, 21,450, 21,500, এই যে কল, এই যে সি যেগুলো আছে, এগুলো যদি আমরা বাই করি সেগুলোর প্রিমিয়াম কতটা বাড়তে পারে, এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি। তো জেনারেলি একটা বিষয় মনে রাখবেন, সিম্পল বিষয়, সেটা হচ্ছে ডেল্টার ভ্যালু। আমি একটু পরে আপনাদের বলবো কীভাবে ডেল্টা ভ্যালুর সঙ্গে এটা চেঞ্জ হয়। তো ডেল্টা ভ্যালু জেনারেলি এটাকে বলা হয় অ্যাট দ্য মানি, দ্যাট মিনস এটিএম, অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস। ঠিক আছে, এখানে ডেল্টা ভ্যালু মোটামুটি 50 বা 0.5 থাকে। কোনো ওয়েবসাইটে, কোনো জায়গাতে, অ্যাপসে আপনি দেখবেন যে ডেল্টা ভ্যালু রিপ্রেজেন্ট করা আছে এরকমভাবে 0.50, কোথাও দেখবেন এরকম শুধু 50 করা আছে। 50 বা 0.50 মধ্যে ডিফারেন্স তেমন কিছু নেই। এটা যখন আপনি ক্যালকুলেশন করবেন সেক্ষেত্রে অলমোস্ট এর সঙ্গে যদি আপনি 100 ইন্টু করে দেন তাহলে কিন্তু এই ফিগারটা আপনি পেয়ে যাবেন 50। তো ওটা কোনো বিষয় নয়। তো অ্যাট দ্য মানি যখন আপনার আছে সেখানে ডেল্টা ভ্যালু থাকে, ডেল্টা ভ্যালু থাকবে সেখানে কত না 0.50 কাছাকাছি। যখনই এটা আউট অফ দ্য মানির দিকে যাবে তখন ডেল্টা ভ্যালু কমতে থাকবে এবং এটা মোটামুটি 0 দিকে যাবে। ঠিক আছে, 0-র দিকে যাবে ডেল্টা ভ্যালু। তো যদি এখান থেকে আমরা দেখি আউট অফ দ্য মানিতে যাই, সেখান থেকে ডেল্টা ভ্যালু কমতে থাকবে এবং 0.40, 0.30 পর্যন্ত, 0.20 এবার ডেল্টা ভ্যালু কমতে থাকে। যখন ইন দ্য মানি আসবো তখন ডেল্টা ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। সেক্ষেত্রে 21,300, 21,250, এখানে দেখবেন ডেল্টা ভ্যালু 0.60, 0.70, এইভাবে হতে 1 হয় না, একদম 1-এর কাছাকাছি 0.95, 0.97, 0.98, যত বেশি আউট অফ দ্য মানি হবে তত বেশি কিন্তু ডেল্টা ভ্যালু বাড়বে। পুট অপশনের ক্ষেত্রে যদি দেখি, এটা গেল আমার কল অপশনের ক্ষেত্রে।
তো পুট অপশনের ক্ষেত্রে যদি দেখি, দেখুন পুট অপশনের ক্ষেত্রে ধরুন নিফটি চলছে এখন 21,350। এখানে ইন দ্য মানি আমরা সেগুলোকে বলবো যে 21,400 যে পুট মানে পিই, দেখুন পিই মানে হচ্ছে পুট ইউরোপিয়ান, আর আমেরিকান একটা হয়, তো এটা পুট ইউরোপিয়ান স্টাইলে আমাদের এখানে কাজ হয়। আর আমেরিকান যেটা আছে কলপুট সেটা একটু আলাদা, আর আমাদের এখানে এক্সপায়ারি থাকে এভরি মান্থ, এভরি উইক, তো সেক্ষেত্রে এটা ইউরোপিয়ান থাকে, এই জন্য পুট ইউরোপিয়ান। 21,450, 21,500 এগুলো সব হচ্ছে পুট পি, ঠিক আছে, পি। 21,300, 21,250, 21,200। তো দেখুন এখানে যেগুলো আছে, যেগুলো নিচের দিকে, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে আউট অফ দ্য মানি মানে ওটিএম। এটা তো এটিএম, দ্যাট মিনস 21,350 যেখানে এখন মার্কেট চলছে, আর এগুলো হচ্ছে আইটিএম মানে হচ্ছে ইন দ্য মানি, আইটিএম মানে ইন দ্য মানি। তো যত উপরের দিকে যাবেন পুটের ক্ষেত্রে সেগুলো হচ্ছে ইন দ্য মানি, যত নিচের দিকে আসবো তত সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি পুটের ক্ষেত্রে। বাট কলের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো ছিল, ঠিক আছে, পুট। এখানে যদি আমরা দেখি সেম স্ট্র্যাটেজি, নিচের দিকে যেগুলো আউট অফ দ্য মানি যাচ্ছে সেখানে 0.5 যেটা ছিল, এখানে এটিএমের কাছে 0.5-এ থাকে পুট, কিন্তু পুটের ক্ষেত্রে দেখবেন মাইনাস থাকে, মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট মাথায় রাখবেন যে 0.5 আছে কিনা। আর 0.4, 0.3, 0.2, 0.1 এভাবে কমতে থাকে, আর উপরের দিকে যখন যাবেন ইন দ্য মানি সেখানে 0.6, 0.7, 0.8 এভাবে কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে। তো এটা ইন দ্য মানি। এবার আমরা ক্যালকুলেশন কিভাবে করব, দেখুন ধরুন এখন নিফটি চলছে 21,350। এবার 21,350 যদি ইন দ্য মানি অ্যাট দ্য মানি হয়, তাহলে আউট অফ দ্য মানি যে পুট অপশান ধরুন 21,300 বা 21,250, এই যে পুট অপশান, এই পুট অপশানের ক্ষেত্রে আমার ডেল্টা ভ্যালু কত, ধরুন যার ডেল্টা ভ্যালু এখানে 0.5, দ্যাট মিনস অ্যাট দ্য মানিতে তার ধরুন প্রাইস চলছে 21,350। এবার দেখতে হবে কোন এক্সপায়ারি, যদি রিসেন্ট এক্সপায়ারি হয় মানে কারেন্ট এক্সপায়ারি হয়, দ্যাট মিনস 28 যদি এর এক্সপায়ারি হয়, তাহলে মোটামুটি এর দাম থাকবে কত, মোটামুটি 100 টাকার কাছাকাছি। ধরুন এর প্রাইস 100 টাকা, আমি এক্স্যাক্টলি বলছি না, জাস্ট একটা আমি অনুমান করলাম, এখানে 100 টাকা ধরনের প্রাইস চলছে। যদি এর 100 টাকা প্রাইস চলে, এখান থেকে যদি নেক্সট আমরা দেখি যে নিফটিতে কারেকশান হচ্ছে, ফল হচ্ছে, নিফটি যদি এখান থেকে 21,300 আসে, তার মানে এখান থেকে কত পয়েন্টের ফল হলো, এখান থেকে ফল হলো 50 পয়েন্টের। যদি 50 পয়েন্টের ফল হয়, তাহলে এখানে যে 100 টাকা দিয়ে আমি পুটটা বাই করেছিলাম, এই পুটটা যে 100 টাকা দিয়ে আমি বাই করেছিলাম তার প্রাইস কতটা বাড়বে, এটা ডিপেন্ড করবে এই ডেল্টা ভ্যালুর উপরে। যদি ডেল্টা ভ্যালু এখানে 0.5 থাকে, দ্যাট মিনস 1 টাকা যদি এখানে প্রাইস চেঞ্জ হয়, মানে 1 টাকা যদি এখানে প্রাইস চেঞ্জ হয় 1 টাকা, তাহলে আমার এই প্রিমিয়াম চেঞ্জ হবে কত, 50 পয়সা, 50 পয়সা হচ্ছে আমার এখানে প্রিমিয়াম চেঞ্জ হবে। তার মানে যদি এখান থেকে 50 পয়েন্টের চেঞ্জ হয়, নিচের দিকে ফল হয়, তাহলে এটার কতটা চেঞ্জ হবে, 100 টাকাটা কিন্তু তখন হয়ে যাবে চেঞ্জ হয়ে 125 টাকা হবে, কারণ এখানে 50 টাকা হলে 125 টাকা হবে। তার মানে এখানে 50 টাকা যদি চেঞ্জ হয়, তাহলে তার জন্য এই প্রিমিয়াম মানে 100 টাকার ভ্যালুটা 125 টাকা হবে। তো এটা সিম্পল স্ট্র্যাটেজি। কিন্তু যদি আপনি ধরুন এখান থেকে ইন দ্য মানি কল বা ইন দ্য মানি পুট বাই করলেন, ঠিক আছে, ধরুন এখান থেকে 21,450, আমি এটাকে হাটিয়ে দিচ্ছি, এখান থেকে মুছে দিচ্ছি কিছুটা। দেখুন 21,000 যদি আপনি এখান থেকে 21,450 পুট যদি আপনি বাই করেন, ধরুন 21,450 পুটের দাম ধরুন 150 টাকা ইন দ্য মানি পুট। এবার এর ডেল্টা ভ্যালু ধরুন 0.60 বা 0.7, ধরুন 0.7, কত ডেল্টা ভ্যালু 0.7। তার মানে এখান থেকে যদি নিফটিতে ফল হলে আমার প্রফিট হবে, পুট যেহেতু বাই করেছি, যদি এখান থেকে নিফটিতে ফল হয় 50 পয়েন্টের, সেক্ষেত্রে আমার এই 150 টাকাতে কত বাড়বে না, যদি এখান থেকে 50 পয়েন্টের ফল হয়, তাহলে 50 পয়েন্টের ফল হলে 50 × 0.7, সেক্ষেত্রে 35 রুপিস, 35 টাকা, এখানে আমার 35 টাকার প্রফিট হবে। তার মিনস আমার 150 টাকার যে প্রিমিয়ামটা ছিল সেটা প্লাস হয়ে যাবে 35, মানে 185 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারেন যে আপনি যে প্রিমিয়ামটা বাই করলেন
সেটা যদি নিফটি এতটা বাড়ে বা ব্যাঙ্ক নিফটি এতটা বাড়ে বা স্টক এতটা বাড়ে, ক্যালকুলেশন একই, তাহলে আমার সেখানে প্রিমিয়াম কতটা বাড়বে এবং সেখান থেকে আপনি স্টপ লসও চুজ করতে পারেন। ধরুন এখান থেকে আপনি স্টপ লস রাখলেন 20 পয়েন্ট যদি স্টপ লস রাখেন নিচের দিকে এবং যদি ডেল্টা ভ্যালু হয় 0.5, তার মানে আপনার এখান থেকে 10 পয়েন্টের প্রিমিয়াম স্টপ লস থাকবে। ঠিক আছে, তো 20 পয়েন্টের ফল হলে 1 টাকার জন্য 50 পয়সা, তাহলে 10 টাকা, এই 20 টাকা যদি নিচের দিকে আমার স্টপ লস থাকে, সেক্ষেত্রে আমার 10 টাকা এখানে স্টপ লস থাকবে প্রিমিয়ামের। মানে 100 টাকা যদি আমি বাই করি, সেক্ষেত্রে নিচের দিকে আমার স্টপ লস থাকবে 90 টাকা, দ্যাট মিনস 10 টাকা স্টপ লস। বুঝতে পেরেছেন? এটা গেল আমার পুটের ক্ষেত্রে। কলের ক্ষেত্রে সেম, আমি যে স্ট্র্যাটেজি আপনাদেরকে বললাম কলের ক্ষেত্রেও সেম। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, চলুন আমি একটা দেখাচ্ছি মানে কিভাবে এটা কাজ করে। দেখুন, যখন আপনি স্টপ লস ইউজ করছেন, স্টপ লস অপশন ট্রেডিংয়ের সময় আপনি 5 মিনিটের ক্যান্ডেল লোকে স্টপ লস রাখতে পারেন, আপনি সুইং লোকে স্টপ লস ইউজ করতে পারেন, আপনি আপনার টাইম ফ্রেম কি, আপনি যদি স্ক্যাল্পিং করেন সেক্ষেত্রে আপনার স্টপ লস আলাদা থাকবে, যদি আপনি পজিশন বেসিসে করেন সেক্ষেত্রে আপনার স্টপ লস আলাদা থাকবে, আপনি যদি এখান থেকে মোটামুটি বেশি পয়েন্ট ক্যাপচার করতে চান 60-70 পয়েন্ট, সেক্ষেত্রে আপনার স্টপ লস কিন্তু 20 পয়েন্ট থাকবে। আর যদি আপনি এখান থেকে 20 পয়েন্ট ক্যাপচার করতে চান, সেক্ষেত্রে আপনার স্টপ লস 10 পয়েন্ট থাকবে। ঠিক আছে, স্টপ লসটা ডিপেন্ড করবে আপনার ট্রেডিং সিস্টেমটা কি। প্রত্যেকটা স্টপ লস আলাদা আলাদাভাবে হয় এবং আলাদা আলাদা ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে আলাদা আলাদা স্টপ লস আপনাকে চুজ করতে হয়। তো দেখুন, যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো অ্যাপসে, এবং আপস্টকের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপস্টকে আপনি করতে পারেন, আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি করতে পারেন। আমি এখানে একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে নিফটি ট্রেডার বলে একটা ওয়েবসাইট, এবং সেখানে আমি দেখাবো কিভাবে ডেল্টা ভ্যালুটা কাজ করে। দেখুন, এখন নিফটি চলছে 21,350। এবার এই যে এদিকে যেগুলো আছে লেফট সাইডে, সেগুলো সব কল, আর রাইট সাইডে যেগুলো আছে ডান দিকে যেগুলো আছে সেগুলো সব পুট। তাহলে কল সাইডে যদি আমরা দেখি, দেখুন এখান থেকে আমার এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস, যদি 21,350 ক্ষেত্রে দেখি কল অপশনের এখন প্রিমিয়াম চলছে 135 টাকা। তাহলে এর ডেল্টা ভ্যালু কত? দেখুন, এর ডেল্টা ভ্যালু কিন্তু 0.53। 0.5 আমি আপনাদের সঙ্গে যেটা বললাম না, মোটামুটি ধরে রাখুন 0.5, এটা 0.55, 0.53, 0.48 এরকম হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আরও কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলোর উপরে। এবং দেখুন, এখান থেকে যদি আমরা কল অপশনের ক্ষেত্রে দূরের দেখি, দেখুন 400, 21,450, 21,500, 21,550, 21,600, মানে যত দূরের যাচ্ছি তত দেখুন এখানে আমার ডেল্টা ভ্যালু কমছে। ডেল্টা ভ্যালু কমতে 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 দেখুন 0.05 পর্যন্ত আলটিমেট একটা টাইমে গিয়ে 0 হয়ে যাবে। আর উপরের দিকে যখন ইন দ্য মানিতে যত যাচ্ছি, 21,300, 21,250, 21,200, 21,150, সব দেখুন ডেল্টা ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। এগুলো সব ইন দ্য মানি। ঠিক আছে, তো যদি আপনি এরকমটি দেখেন, তার মানে আমি যেমনটি আপনার সঙ্গে ডিসকাস করলাম, যদি 135 রুপিসের কেউ এখানে এই কল অপশানটা বাই করে, আর এখান থেকে যদি 50 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে 135-এর কল অপশানে কিন্তু এখানে যেহেতু 0.53, ওই মোটামুটি ধরুন এখান থেকে যদি আমি 0.5 ধরে নিই, তাহলে 0.5 × 50 মানে কত? 25 রুপিস। তার মানে এই 135 যেটা আছে, 135 + 25, তাহলে এখানে হয়ে যাবে আমার 160 রুপিস। 160 রুপিসের প্রাইস হয়ে যাবে তখন। তো এইভাবে আপনার ক্যালকুলেশন করতে হবে। এবার যদি এখান থেকে আপনার স্টপ লস থাকে 21,350, আপনি এখানে বাই করেছেন, যদি 21,330 আপনার স্টপ লস থাকে, 21,330 যদি আপনার স্টপ লস থাকে, দ্যাট মিনস 20 পয়েন্ট যদি স্টপ লস থাকে, আপনি কোনো কল বাই করছেন, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন আপনার এই যে প্রিমিয়াম, সেখানে কিন্তু প্রিমিয়াম দ্যাট মিনস 135 যেটা আছে, সেখানে যদি আপনি দেখেন, তার 20 পয়েন্টে যদি নিচের দিকে ফল হয়, তাই 20 × 0.5 মানে 10 টাকা। এই 10 টাকা কিন্তু স্টপ লস থাকবে, আমার স্টপ লস থাকবে 125। এইভাবে আপনারা স্টপ লস এবং টার্গেট সেট করতে পারেন উইথ দ্য হেল্প অফ ডেল্টা। খুব সোজা। দেখুন, এই ডেল্টা যদি আমরা এই দিকে দেখি, এটা নেগেটিভ ডেল্টা থাকে। তো নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার নেই। কনসেপ্টটা কি, আপনি ভ্যালুটাকে দেখুন, এখানে 21,350 দেখুন, এখানে 0.47 আছে ডেল্টা। ঠিক আছে, 0.39, 0.33 এগুলো সব হচ্ছে আউট অফ দ্য মানি। ইন দ্য মানি কোনগুলো না, ভিতরের দিকে যেগুলো আছে, দ্যাট মিনস 21,350, 21,400, 21,450, 2,500, এগুলো সব দেখুন ইন দ্য মানি পুট সাইডে। তাহলে এগুলো সব ডেল্টা ভ্যালু বেড়েছে। ক্যালকুলেশন একই। এই দিকেও যদি আমরা দেখি, ধরুন এখানে আমি একটা এক্সাম্পল আপনাদের দিই, ভিডিও বড় হয়ে যাবে, ভিডিওটি পুরো দেখুন। আর ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়, আবারও বলছি, ভিডিওতে লাইক করুন,
শেয়ার করুন ভিডিও আর অনেকের কাছে, সেক্ষেত্রে রিচ বাড়বে। লাইক করুন, তাহলে আগামী দিনে আমার ইচ্ছা মোটিভেশন আরও বাড়বে। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে ভিডিও আপনাদের কেমন লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে সেটাও জানাবেন। আগামী দিনে যদি আপনারা ভিডিও চাইছেন, কোন ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যে কনসেপ্ট নিয়ে বেশি কমেন্ট আসবে আমি আগামী দিনে সেই কনসেপ্ট নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও বানাবো। সেটা অপশন হতে পারে, সেটা প্রাইস অ্যাকশন হতে পারে, বিভিন্ন টপিকের উপর হতে পারে, অপশনের কোনো পার্টিকুলার বিষয় হতে পারে। যার যেমনটি দরকার আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখুন এখান থেকে যদি 21,350 এই পুট অপশনের দাম চলছে এখানে কত 92 রুপিস। তাহলে এখান থেকে যদি আমি দেখি এবং যদি নিচের দিকে মুভমেন্ট হয়, নিচের দিকে মানে আমি উপরের দিকে দেখাচ্ছি, এবার দেখুন প্রাইস এখানে এটা নিচে 21,300, 21,250, 21,200 যদি নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে এটা 0.47 হিসেবেই কিন্তু কমবে। দ্যাট মিনস 92 রুপিসটা আমি যদি ধরে নিচ্ছি এখানে দেখুন 0.53 ছিল, মানে 0.3 বেশি ছিল, 0.3 নয় 0.03 বেশি ছিল, এখানে 0.03 কম আছে। তো যাই হোক আমি যদি এখানেও 0.5 ধরি, তাহলে যদি এখান থেকে 20 পয়েন্টের মুভমেন্ট হয়, 50 পয়েন্টের মুভমেন্ট হয় উপরে 50 পয়েন্টের, তাহলে এখানেও 25 টাকা বাড়বে। তখন 92 রুপিসটা হয়ে যাবে 92 প্লাস 25, দ্যাট মিনস এখানে আমার এটা হয়ে যাবে 117 টাকা। ঠিক আছে, 117 টাকা। এই হচ্ছে আমাদের ডেল্টার কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়েই আপনারা নিফটি, ব্যাঙ্ক নিফটি বা অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে সিম্পল স্টপ লস ইউজ করে একটা টার্গেটে পৌঁছাতে পারবেন। যারা অপশান ট্রেডিং একদম বেসিক থেকে শিখতে চান তারা এই চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন। দেখবেন প্লেলিস্ট করা আছে অপশান ট্রেডিং বলে, এবং সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। 2 থেকে 2.5 বছর আগে দেখবেন ওই ভিডিওগুলো বানানো আছে। আর যারা অপশান ট্রেডিংয়ে অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেলে, তারা এই জানুয়ারি মাসের যে ব্যাচ স্টার্ট হচ্ছে সেই ব্যাচে জয়েন করতে পারেন। এখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত অপশান ট্রেডিংটা থাকবে এবং অ্যাডভান্স প্রাইস অ্যাকশন থাকবে, যার মাধ্যমে আপনারা ডিটেলস শিখতে পারবেন এবং শিখে প্র্যাকটিক্যাল ওয়েতে প্রফেশনালভাবে যদি কাজ করতে চান আপনারা কাজ করতে পারবেন। ক্লাসের ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন, পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।